6 বছরের শিশুকে ধর্ষণ করেছে, শিশু চিৎকার করেছে, এই কারণে তাকে গলা টিপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আহা হা, দুনিয়া কোথায় গেল রে? কিভাবে সম্ভব এটা? কি করে সম্ভব এটা? মানুষ আজ মানুষটাই পশুর চাইতো খারাপ হয়ে গেছে। কথা বলুন, ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ হচ্ছে সমাজে বিবাহ প্রথাটা কমে গেছে। ছেলের বয়স 35, এই তুই কি খাওয়াবি, বিয়ে করবি কেন? আগে চাকরি কর, আগে ব্যবসা কর, তারপর বিয়ে করাবো। তো 35 বছর ছেলেটা যুবক, টকবকে যুবক, সে কোথায় কি করবে? তখন এই 6 বছরের শিশুর কাছে যায়, তাকে ধর্ষণ করে। আবার বিবাহ আপনি করেছেন, হয়তো স্ত্রী মারা গেছে বা ডিভোর্স হয়েছে, 15 বছর একা আছেন, আপনি তো এখানে সেখানে যাবেনই। যেই সমাজের মধ্যে বিবাহ কম, ওই সমাজের মধ্যে ধর্ষণের সংখ্যা বেশি, হারাম রিলেশন বেশি। এই জন্য কোথায় যাব এটা না শুনলেই আমি দেখুন, আমি ভিডিওটা দেখলাম, র্যাব কর্মকর্তা তিনি যখন এটা বর্ণনা করতে গেলেন, তার চোখে পানি চলে আসছে। আহা, অবুঝ শিশুটা, তুমি তাকে নিয়ে ধর্ষণ করেছো, সে যখন কান্না করছে তাকে গলা টিপে হত্যা করছো। যে ধর্ষণ করতে পারে তার তো নাতির বয়স, ছেলের বয়স হবে, মেয়ের বয়স হবে। কি করে পারলেন? কি করে সম্ভব? এজন্য এই সমাজের মধ্যে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে, মনে হচ্ছে এখন আর মানুষ নাই। এখন মানুষ অমানুষের চাইতে খারাপ হয়ে গেছে, আয়ামে জাহিলিয়াতের চাইতে নিকৃষ্ট হয়েছে। কি করে সম্ভব? এই জন্য এই সমাজের মধ্যে আমি আবার হাত জোর করে বলছি, আপনাদের যাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, স্ত্রী মারা গেছে, বিয়ে করুন। এক বিয়েতে হচ্ছে না, আরেক বিয়ে করুন। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা থুলাসা আও রুবা। তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে 2টা করো, 3টা করো, 4টা করো। যদি একেবারেই না পারো, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, এদের মধ্যে সমতা বিরাজ করতে যদি মনে হয় তোমার ভয় লাগে, তাহলে একটা করো। কিন্তু এখনকার সোসাইটির মধ্যে বিয়ের চাইতে জানার পরিমাণ বেশি, অতএব এই সোসাইটির মধ্যে ডাবল বিয়ে না করলে যে ব্যক্তি এই কারণে জানায় লিপ্ত হবে, ওই গুণা তার প্রথম স্ত্রীর কি কাঁধে যাবে, ওই গুণা তার অভিভাবকের কি কাঁধে যাবে, ওই গুণা তার সোসাইটির সমাজের যারা প্রধান তাদের কি কাঁধে যাবে, ওই গুণা রাষ্ট্রীয় প্রধানের কাঁধে যাবে। চূড়ান্ত কথা আজকে কি বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার কথা কি পরিবর্তন করতে পারবেন না। সিস্টেম লস করে আজকে যুবক যুবতীদের মধ্যে বিবাহ হচ্ছে না। সিস্টেম লস করে সেশন জোট করে একটা ছেলে মেয়ে পড়াশোনায় শেষ করে 28-30 বছরে, ওই ছেলেটা কখন কি বিবাহ করবে? এই জন্য ইউনিভার্সিটি লেভেলে, তার অনার্স মাস্টার্স লেভেলে প্রচুর হারাম সম্পর্ক, জেনা ব্যভিচারে ভরে গেছে দেশটা। সবচেয়ে কষ্ট লাগে তখনই যখন এই দুর্বিষহ, মানে ভয়ঙ্কর, যেটা সহ্য করা যায় না, এরকম ভয়ঙ্কর 6 বছরের শিশুকে ধর্ষণ করে আবার হত্যা করে, এই ইতিহাসগুলো তখন দেখলে হৃদয়টা ভেঙে যায়, মন চায় নরপিচাসকে হত্যা করে দিতে। আমি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধানের কাছে, আমাদের সরকার মহোদয়ের কাছে, সরকার বাহাদুরের কাছে বলবো, এই ধরনের ঘটনা ঘটলে তাকে সবার আগে একদম ডাইরেক্ট 1 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্টলি তার রায় দিয়ে তাকে সবার সামনে ফাঁসিতে ঝুলানো হোক। তাহলে এই দেশের বাঙালি জাতি, এই দেশের নরপিচাসগুলো ভয় পেয়ে যাবে। শিশু তো তার শিশু হতে পারত, আজকে তার সাথে যেটা, অন্যের সাথে সেটা। একজন যুবক বিশ্বনবীর কাছে এসে বললেন, ইযাল লিযিনা, ও নবী আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। সাইয়েদনা আলী খাপ থেকে তরবারিটা বের করে তাকে হত্যা করতে যাবেন। বিশ্বনবী বললেন, মাহলিয়া আলী, আলী তুমি থেমে যাও, আমাকে তার সাথে কথা বলতে দাও, আমি তার সাথে কথা বলবো। যুবককে বিশ্বনবী এবার জিজ্ঞাসা করলেন, শোনো শোনো, তুমি যার সাথে জেনা করবা সে যদি তুমি যার সাথে জেনা করতে চাও, অন্য কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে যদি জেনা করতে চাই তো তুমি কি করতা? তখন ওই যুবক বলল, কোশ্চেন কালো সম্ভব না, ওই ছেলেটাকে আমি হত্যা করতাম। এবার বিশ্বনবী বললেন, তুমি যদি কারো মায়ের সাথে জেনা করতে চাও, অন্য ছেলেটাও তো তোমাকে হত্যা করতে আসবে, তারও তো এটা কষ্ট লাগবে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কেউ যদি তোমার আপন বোনের সাথে জেনা করতে আসে তুমি কি দিবা? বলল, কোশ্চেন কালো না, তার খবর আছে। বিশ্বনবী বললেন, তুমি যার সাথে জেনা করবা সেও তো অন্য কারো না কারো বোন। তুমি যদি কোনো মেয়ের সাথে জেনা করতে যাও, সে যদি অন্য কারো মেয়ে হয়, তোমার তো খবর আছে, তার কষ্ট লাগবে। এই কথা শোনার পর যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবী আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন বিবাহটা করতে পারি। আমার বিবাহের সুযোগ নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য নাই, এই জন্য চিন্তা করলাম কি আর করবো, জেনাই করি। বিষ্ণু বললেন, না,
যাকে তুমি জেনা করবা সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো কন্যা। সো তুমি যে কাজটি করতে চাও, তোমার যেমন খারাপ লাগতো অন্য মানুষেরই তার চেয়ে আরও ভয়ঙ্কর খারাপ লাগবে। সো তুমি বিয়ে করো। তখন ওই ছেলেটি বলল, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আর কোশ্চিনকালে এই কাজ করতে চাই না। নবী হে, আপনি দোয়া করেন আমি যেন বিবাহ করতে পারি। এই হাদিস দ্বারা কি পেয়েছেন আপনারা? বিবাহ প্রথা বাড়িয়ে দেন, ছেলে সন্তানের বয়স হলে বিবাহ দিয়ে দেন। সমাজে কোনো বন্ধুবান্ধব অনেক দিন পর্যন্ত বিবাহবিহীন আছে, স্ত্রী নাই, বিবাহ করিয়ে দেন, না হয় ওই বন্ধু কিন্তু জেনা করবে। এমনও হতে পারে আপনার ওই বন্ধু আপনার স্ত্রীর সাথে পরকীয়া করবে, হতে পারে না? সমাজে এটা কিন্তু হচ্ছে। সো আমরা যেন এটা বুঝি, আমরা যেন অন্যকে বুঝাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।